আমার সকল দর্শক বন্ধুদের জয়িতা দত্ত ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমার নিত্যদিনের রাধা গোবিন্দের পূজা পদ্ধতি। বাড়ির গাছের কিছু ফুল তুলে নিচ্ছি। আমাকে রাধারানীর বিষয়ে একজন কমেন্ট করেছিল যে রাধারানীকে কি তুলসী মঞ্জুরি অর্পণ করা যায়। আমি রাধা গোবিন্দের নিত্য সেবায় রাধারানীকে তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি হাতে অর্পণ করে থাকি। আমাদের বাড়িতে যেহেতু অনেক তুলসী গাছ রয়েছে, তাই আমি রাধা গোবিন্দের নিত্য সেবায় তুলসী মঞ্জুরি অর্পণ করি। ভগবান শ্রীকৃষ্ণের তুলসী মঞ্জুরি ও তুলসী পাতা অত্যন্ত প্রিয়। পুজো শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। সনাতন হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ। পুরাণ মতে তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। পৃথিবী থেকে অধর্মের বিনাশের জন্য দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই বিশ্ব সংসারে। প্রকৃত অর্থে তিনি যুগপুরুষ ও জগতের পালনকর্তা। অপরদিকে শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আনন্দ শক্তির প্রকাশ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণকে তুষ্ট করার সর্বোত্তম উপায় হল শ্রীমতী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের পুজো করা। তাই সনাতন হিন্দু ধর্মে রাধাকৃষ্ণের একত্রে পুজো অধিক প্রচলিত। ফুলে চন্দন লাগিয়ে নিচ্ছি। বাড়িতে অত্যন্ত সহজভাবে এবং যৎসামান্য উপাচারে আমরা শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবা করে নিতে পারি। পুজো শুরু করার আগে নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের রাধা গোবিন্দের পুজো আমি সিংহাসনেই করে থাকি। ভিডিওর ক্ষেত্রে রাধা গোবিন্দকে আমি আলাদা আসনে পূজা করে নেব। রাধা গোবিন্দের ভোগের জন্য ফল বানিয়ে নিচ্ছি। রাধা গোবিন্দের ভোগে একটি তুলসীপত্র দিয়ে দিচ্ছি। ঠাকুরের আসনে আগেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি। কিছুটা ফুল দিয়ে দিচ্ছি। রাধা গোবিন্দকে আসনে বসিয়ে নিলাম। পরিষ্কার কাপড়ে সুগন্ধি জল নিয়ে রাধা গোবিন্দকে মুছে নিচ্ছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দের আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। 3টি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে গোবিন্দের চরণে অর্পণ করব। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে গোবিন্দের চরণে তুলসীপত্র অর্পণ করছি। আগে থেকে আমি মালাটা গেঁথে রেখেছি, এখন আমি রাধা গোবিন্দকে পরিয়ে দিচ্ছি। রাধা গোবিন্দের ভোগ নিবেদন করে নিচ্ছি। শ্বেত চন্দন সহযোগে তুলসী মঞ্জুরি গোবিন্দের চরণে ও রাধারানীর হাতে অর্পণ করছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গোবিন্দের চরণে ফুল অর্পণ করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রীমতী রাধারানীর চরণে ফুল অর্পণ করে নিচ্ছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে।
হাত জোর করে রাধারানীর প্রণাম মন্ত্র বলে দিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানীর জয়, জয় রাধা গোবিন্দের জয়। নিত্য দিনে রাধা গোবিন্দের পূজাতে আমি অষ্টতর শতনাম, ভাগবত ও গীতা পাঠ করে থাকি। রাধা গোবিন্দের আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।